আপনাদের সামনে যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির। এই মন্দিরটা রয়েছে কলকাতা শহরের নিউ টাউনে। মন্দিরের গঠনশৈলী কিন্তু একদম আধুনিক। পুরী জগন্নাথ মন্দির বলুন বা কলকাতার আর এক বিখ্যাত খিদিরপুর জগন্নাথ মন্দির, কারোর সঙ্গেই এই মন্দিরের নির্মাণ শৈলী মেলে না। তবুও আধুনিকতার ছোঁয়ায় অসাধারণ সৌন্দর্য পেয়েছে নবনির্মিত এই মন্দিরটি। মন্দিরটি 21 চূড়া বিশিষ্ট। মন্দিরের দেয়ালে ভগবান বিষ্ণুর 10 অবতারের মূর্তি খোদিত রয়েছে। এছাড়াও মূল প্রবেশদ্বারের মাথার উপর রয়েছে মাতা পার্বতীর কোলে শায়িত মহাদেব। তার উপরে রয়েছে অমৃত মন্থনের চিত্র। অমৃত মন্থনের সময় যে বিষ নির্গত হয়েছিল, সেই বিষ পান করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ, সেই চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার উপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। মন্দিরটি একেবারে নিরিবিলি শান্ত। কলকাতার মূল কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে বলে ভক্ত সমাগমও বেশ কম। মন্দিরটি একদম নতুন হওয়ায় মন্দিরটি সম্বন্ধে বিশেষ কোনো তথ্য দেওয়ার নেই। তবে মন্দিরের সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশ, তার সঙ্গে ভিতরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রার দর্শন আপনার মনকে ভক্তিরসে প্লাবিত করবে। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এছাড়াও মূল গর্ভগৃহের দুই পাশে আরও 2 গর্ভগৃহ রয়েছে। মূল গর্ভগৃহের ডান দিকের গর্ভগৃহে রয়েছেন প্রভু শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতামা। আর মূল গর্ভগৃহের বাম দিকে রয়েছে বজরংবলীর মূর্তি। এবারে বলে রাখি কিভাবে যাবেন এই মন্দিরে। এই মন্দিরটি রয়েছে কলকাতার নিউ টাউনে। শহর কলকাতার মূল কেন্দ্রবিন্দুগুলি অর্থাৎ হাওড়া, শিয়ালদা, বারাসাত, ধর্মতলা, এইসব জায়গা থেকে সাপুরজি, পালমজি বা নিউ টাউনগামী যে কোনো বাসে চড়ে আপনারা নামবেন হাজরা কালীবাড়ি স্টপেজে। হাজরা কালীবাড়ির সঙ্গে রয়েছে আরও বেশ কতগুলি মন্দির। এই হাজরা কালীবাড়ি কমপ্লেক্সের মধ্যেই রয়েছে এই জগন্নাথ মন্দিরটি। এই মন্দিরের নিয়ার বাই ল্যান্ডমার্ক হচ্ছে কলকাতা নিউ টাউনের কারিগরি ভবন। কারিগরি ভবন থেকে 5 মিনিটের হাঁটা পথেই এই মন্দির। এছাড়াও আপনারা যদি মেট্রোতে আসতে চান, তাহলে নিয়ার বাই মেট্রো স্টেশন হচ্ছে সল্টলেক সেক্টর 5। সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে যে কোনো ক্যাব অথবা আপনারা র্যাপিডো ধরে এখানে আসতে পারেন। তবে শহরের মূল কেন্দ্রবিন্দু থেকে অনেকটা দূরে হওয়ায় এখানে ভক্ত সমাগম অনেক কম। তবে রথযাত্রা সহ বিশেষ তিথিগুলিতে কিন্তু জনসমাগম চোখে পড়ে। তাহলে দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু সময় করে একদিন ঘুরে আসুন এই জগন্নাথ মন্দিরটি। সেই সঙ্গে দর্শন করে আসুন বহু প্রাচীন, প্রায় 500 বছরের পুরানো হাজরা কালীবাড়ি। হাজরা কালীবাড়ি নিয়ে একটু ট্রাভেল ব্লগ ভিডিও রয়েছে আমার চ্যানেলে। দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে এই মন্দির অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন। এছাড়াও এইরকম আরও মন্দিরের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।